এখানকার বাংলা মিডিয়ার ইতিহাস হচ্ছে প্রায় 100 বছরের। সত্যবাণী নামে যে পেপারটি আছে, এখন আবার আমাদের আনাস ভাই প্রকাশ করেন, সেটি হাতে লিখে শুরু হয়েছিল 100 বছর আগে, এবং এর মধ্য দিয়ে আমরা আজকে এখনো আছি। এবং আমাদের প্রেস ক্লাবের বয়স হয়ে গেছে 32 বছর, লন্ডন বাংলা প্রেস ক্লাব। যদি এটার নাম লন্ডন বাংলা প্রেস ক্লাব, তখনকার নেতৃবৃন্দ ঐতিহাসিক কারণে হয়তো এটা লন্ডনের জন্য করেছিলেন, কিন্তু এটির সদস্যরা ইউকে জুড়ে আছেন। ইউকের যত ইউকে বা আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যেখানেই বাংলাদেশি মিডিয়া আছে এবং বাংলাদেশি মানুষ আছেন, সেখানেই আমাদের সদস্যরা আছেন। দায়িত্ব পালন করেন তিনি 2017 সালের ডিসেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। 2012 সাল থেকে 14 সাল পর্যন্ত তিনি ছিলেন কলকাতায় ডেপুটি হাই কমিশনার। ওই সময় তিনি ছিলেন কলকাতায় প্রথম নারী ডেপুটি হাই কমিশনার এবং মিশনের প্রধান। মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের যেসব কার্যক্রমের কথা উনি তুলে ধরলেন, তার মানবিক সহায়তা কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা, পেশাদারিত্ব উন্নয়নে বিভিন্ন কার্যক্রম, এগুলো শুনে খুবই ভালো লাগলো এবং সবই খুব ইতিবাচক পদক্ষেপ। আশা করি লন্ডন বাংলা প্রেস ক্লাব এই কার্যক্রমগুলো আগামীতেও চালিয়ে যাবেন, অব্যাহত রাখবেন। আমি যেটা শুনলেন আপনারা, যে 27শে জানুয়ারি এখানে যোগদান করেছি রাষ্ট্রদূত হিসাবে। রাষ্ট্রদূত হিসাবে এটা আমার তৃতীয় নিযুক্তি বলতে পারেন, এবং মিশন প্রধান হিসাবে চতুর্থ। আমি এখানে 27শে জানুয়ারি যোগদান করার পরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি। আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রমের একটা বড় অংশ জুড়ে আছে ব্রিটিশ বাংলা কমিউনিটি। তাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে আমার বৈঠক হয়েছে, তাদের সাথে মিলিত হয়েছি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সুপারিশমালা আমাদের কাছে হস্তান্তর করেছেন, যেগুলো আমরা অনেক সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরেও পাঠিয়ে দিয়েছি। আমাদের কমিউনিটি লিঙ্ক আরো কিভাবে বাড়ানো যায়, যাতে একটা সিলেক্টেড গ্রুপের কাছে যাতে আমরা জিম্মি না হয়ে যাই। বাংলাদেশ হাই কমিশন ওপেন টু অল, এবং বাংলাদেশের তাকে যে দূরত্ব রয়েছে সেটা আমাকে বলতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় রয়েছে, এবং আপনার যদি কোনো সুপারিশ থাকে এই দূরত্ব ঘোচানোর ব্যাপারে আপনি আমাকে বলতে পারেন, কারণ আমার পেয়েছেন হাই কমিশনার, আপনাকে ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি ইউকেবিসিসিআই চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জনাব একে মোহাম্মদ অভিকে। অনেকেই আসছেন, আপনিও আসছেন, সবাই কিছু লেগেছি, কিছু না কিছু লিখে গিয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি কিছু লেগেছি লিখে যাবেন। এর মধ্যে আমার কয়েকটা প্রশ্নে যোগাযোগ করেছিলাম। তো যোগাযোগ করার পরে আমাদেরকে বলা হচ্ছে যেটা ইন্ডিভিজুয়ালি একজন এটাকে অর্গানাইজ করতেছে, হাই কমিশন থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে না। যখন আমি ইনভিটেশনটা পেলাম, ইনভিটেশনটা পেয়েছি আমি হাই কমিশনের মাধ্যমে, তখন আমি রিকোয়েস্ট করেছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু বিসিএ বাংলাদেশ সেটা যদি আপনি মনে করেন যে আপনার সাথে দেখা না হওয়ার কারণে এটা পৌঁছালো না, তাহলে আপনি আন্ডারমাইন করছেন হাই কমিশনের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং আমার মনে হয় যে এরকম করে ভাবার কোনো সুযোগ নেই। My specific question is, could you please explain why no other international airlines are currently permitted to land at Usmani Airport, International Airport? এর ব্যাপারে সেটা আমরা এই বিষয়টা আমার বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকেও এসেছে। এটা আমি সফরকালে আমি নিজেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তার আগে বিমানের যে সচিব আছে তাকে আমি চিঠি লিখে জানিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষা রয়েছে, এবং বিষয়টা আমি পার্সু করব যাতে করে আগামীতে এটার একটা সুরাহা হয়। প্র্যাকটিসিং সলিসিটরস অনলি 305, আমাদের মেম্বার না এর বাইরেও বাংলাদেশি সলিসিটর আছেন ইউকেতে প্রায় 1000, যাদের সাথে আমাদের নেটওয়ার্কিং সম্পর্ক রয়েছে, এবং তারা ব্রিটিশ মেইন সবাই এখানকার মানে মেইন স্ট্রিমে প্র্যাকটিস করছেন, এবং এখানকে বাংলাদেশি কোয়ালিফাইড অ্যাডভোকেটদের সেবা নিতে পারতেন, তাহলে পরে বাংলাদেশি তো আমি ওদিকে অ্যাকাউন্টেন্ট ক্লাবের ওদিকে আগে আমি একটু সব অন্য একটা ধন্যবাদ। প্রথমত তাকে আপনার রিশাফল করতে হবে, অনুরোধের সুরে বলতেছি আর কি। 2 নম্বর হচ্ছে কমিউনিটি লিস্ট। কমিউনিটি লিস্টে সুনির্দিষ্ট সুপারিশ সহ, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে বাংলাদেশের প্রেস সচিব উনি বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে, এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে ওনার কাছে তথ্যের ঘাটতি ছিল।
একটা বেশ প্রকট আকারে পরিলক্ষিত হয়েছিল। এটা কিন্তু পুরে বর্তায় যে জিনিসটা আপনি কিভাবে দেখবেন, ইতিবাচক ভাবে না নেতিবাচক ভাবে? তা আমি মনে করব যে যে যেভাবে দেখছে সেটা তার দায়িত্ব আসলে, কিন্তু আমার মনে হয় না যে এটা এমন কোনো তথ্য যেটা নিয়ে আইপিটিভি ওয়েব পোর্টাল এর সম্পাদক ও সম্পাদকর্মীদের জন্য বাংলাদেশ হাই কমিশনের কি কোনো স্পষ্ট নীতিমালা আছে? ধন্যবাদ। আমার তো 5 মাস হয়ে গেল যোগাযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য আগমন উপলক্ষে। দেখা করার বিষয়ে ওনাদের কিছু ছাত্র সংগঠনের সাথে দেখা হয়েছিল। এখন আপনি আমাকে একটা কথা বলেন, আমি তো এখানে 5 মাস ধরে আছি, সেই ছাত্র সংগঠনের কেউ কি আমার সাথে দেখা করেছে? গ্রহণ করেছে, একটু যদি বলেন বুঝি। এই যে সিঁড়ির পরিবর্তে এখানে যদি কোনো লিফটের ব্যবস্থা করা যায়, কারণ অনেক বয়স্ক মানুষ, স্টুল বডির মানুষ নিচে নামতে পারে না। প্রায় 1.5 বছর আগের ঘটনা, একজন ভদ্রমহিলা একটা পাসপোর্ট করার জন্য গেছিলেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা উপরে নেওয়া যায় না। আমি যোগাযোগ করেছিলাম, পরে বাধ্য হয়ে ওনার সন্তানরা ওনাকে বাংলাদেশে নিয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের বয়স কিন্তু 54-55 বছর, তারপরেও কিন্তু আমরা এখন পৃথিবীর 35তম একটা অর্থনীতির দেশ, তাই না? এবং আপনাদের এখানে বিশাল কন্ট্রিবিউশন আছে, এবং আমি আশা করব যে আপনারা এই কন্ট্রিবিউশনটা ধরে রাখবেন, এবং যাতে করে আমরাও G7 কান্ট্রির মতো হতে পারি খুব দ্রুতই। ধন্যবাদ। যে কোনো অনুষ্ঠানে সব মতের, সব ফেইথের লোকজন যাতে থাকে। আমি রিসেন্টলি একটা নজরুলের অনুষ্ঠান ছিলেন, সেখানে আমি বলেছিলাম যে কোরআন শরীফ দিয়ে ওনারা শুরু করেছিলেন। নজরুলের কিন্তু উনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করতেন। তো আমরা যদি একটা ধর্মকে তুলে ধরি, অবশ্যই এটা বাংলাদেশের 90%-এরও বেশি মুসলিম, কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও আমাদের সম্মান, সহমর্মিতা প্রকাশ করা উচিত।